হতে যাচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস, এবং তার সাথে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্রুপে তোমরা দেখে নিতে পারছো কোন কোন দল রয়েছে। প্রত্যেকটা দলে কিন্তু ভিন্ন ভিন্ন দল রয়েছে এবং ভারত এখানে নাই অবভিয়াসলি। তো গ্রুপ 1 এর ম্যাচগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে এভাবে হবে। দ্বিতীয়তে রয়েছে কিন্তু ওমান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এবং তৃতীয় গ্রুপে রয়েছে কিন্তু আয়ারল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা এবং হংকং। সবগুলোর কিন্তু প্রথম ম্যাচগুলো তোমরা রেজাল্ট জানতে পারবে আজকের ম্যাচের শেষের দিকে, যে কারা কারা পরবর্তীতে মানে জিতছে। তো যাই হোক, আমরা কিন্তু টস পর্বে চলে আসছি। টসে কিন্তু এখানে আমরা টেলস নিয়ে নিয়েছি, দেখা যাক টসে আমরা জিততে পারি কিনা। তো টসে কি আমরা জিততে পারবো? আমাদেরকে কিন্তু গ্রুপের একদম ফার্স্ট র্যাঙ্কিং থাকতে হবে। টসে আমরা জিতে গিয়েছি, জিতে আমরা এখানে বোলিং করার সিদ্ধান্ত নেব। তো যা বলছিলাম, যেহেতু আমাদের আজকের এই টুর্নামেন্টে কোনো ভারতের কোনো দল নেই, অর্থাৎ ভারত নাই বলতে গেলে, আমরা ভারত বাদে বিশ্বকাপটা আয়োজন করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আম্পায়াররা কিন্তু মাঠে প্রবেশ করা শুরু করে দিয়েছে, এবং এখানে বাংলাদেশ কিন্তু প্ল্যান করছে কিভাবে আজকের ম্যাচ খুবই সহজে জিতা যায়। কারণ জিততে পারলেই তো পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবো, অর্থাৎ দুইটা ম্যাচ জিততে পারলেই আমরা কিন্তু অবভিয়াসলি সুপার 8টা নিশ্চিত করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েসলি ব্যারেসি চলে আসছে ব্যাটিং করতে, এবং আমাদের বল করতে চলে আসছে কে? তানজিম সাকিব। দেখা যাক তানজিম সাকিব কি করে। আমরা একটু ফিল্ডিং ছেড়ে হালকা একটু চেঞ্জ করে নিয়েছি, এবং আমরা রাউন্ড উইকেট থেকে বল করতে যাবো। তো ফার্স্ট বল আমরা অফ কাটার বল করবো, কারণ অফ কাটার বল এবং স্লো বল করলে কিন্তু এই মাঠে ভালো কাজ করবে। ফার্স্ট বল থেকে শুনে ঠেকিয়ে দিয়েছে, এবং এখান থেকে মাত্র একটা রান নাকি দুইটা রান নিতে পারবে সর্বোচ্চ, এবং দুইটা রান নিয়ে সন্তুষ্ট। তো প্রথম বল থেকে তাদের রানের খাতা খুলে গেল। ওভারে দ্বিতীয় বল, তানজিম সাকিব বল করতে যাচ্ছে, স্ট্রাইকার হচ্ছে ডাব্লিউ ব্যারেসি, এবং ব্যারেসি এবারে কিন্তু অসাধারণ একটা শট মেরে দিয়েছে, এবং বলটা যাচ্ছে সীমানার দিকে একটা পিওর ছক্কা। তো দ্বিতীয় বল থেকে একটা ছক্কা, তো রান তো একটু হবেই, 5 ওভারে সর্বোচ্চ 60 হলেও কিন্তু আমরা ম্যাচটা জিতে যাওয়ার চেষ্টা করবো। তো ওভারে তৃতীয় বল, তানজিম সাকিব ওভারে তৃতীয় বল করতে যাচ্ছে, তৃতীয় বল করে দিয়েছে, তৃতীয় বল দেখে শুনে ঠেকিয়ে দিয়েছে, এবং এখানে প্লেয়ার রয়েছে যার কারণে একটা রানের বেশি নিতে পারবে না। 3 বল থেকে অলরেডি 9টা রান হয়ে গেছে। তো এবার কিন্তু স্ট্রাইকে চলে আসছে ম্যাক্স ওডোর, যে কিন্তু খেপে গেলে কিন্তু বুঝতেই পারছো ম্যাচের মোড়ই ঘুরাই দিতে পারে। তো ওভারে চতুর্থ বল আমরা আরো একটা স্লোয়ার লেন্থের বল করবো। ওভারে চতুর্থ বল তাদের কারেন্ট রানের 10 কত করে যাচ্ছে যেন, ওভারে চতুর্থ বল 18 করে যাচ্ছে। চতুর্থ বল থেকে আরো একটা রান হয়ে যাবে। তো 4 বল থেকে তাদের রান হয়ে গেছে 10, কোনো উইকেট না হারিয়ে। ওভারে শেষ বল, তানজিম সাকিব স্ট্রাইকে হচ্ছে ম্যাক্স ওডোর, এবার কিন্তু গ্লিচ দিচ্ছে। ভাই গ্লিচ দিস না ভাই, ও গ্লিচ দেওয়ার কারণেই কিন্তু উইকেটের পতন হলো। তো আমাদের একটা মেসেজের নোটিফিকেশন আসছে, এবং সেই নোটিফিকেশনের কারণে একটা ম্যাচে গ্লিচ দিয়েছে, এবং সেই গ্লিচের কারণে উইকেট পাইছি। ভাই এই প্রথমবার একটা এরকম হয়েছে। যাই হোক, আমরা কিন্তু ফার্স্ট উইকেট পেয়ে গেছি, ম্যাক্স ওডোরের উইকেট তানজিম সাকিব পেয়ে গেছে। তো ফার্স্ট ওভারে তাদের রান হয়ে গেছে 11 রানে 1 উইকেট, এবং আমরা বল দেবো এবার রিশাদ হোসেনকে দিয়ে, কারণ একটা ফাস্ট বোলার করবো, একটা স্পিন, একটা ফাস্ট, একটা স্পিন। এবার রিশাদ হোসেন চলে আসছে বোলিং প্রান্তে, দেখা যাক রিশাদ হোসেন ফাস্ট বল থেকে কোনো উইকেট আদায় করতে পারে কিনা। সি অ্যাকারম্যান রয়েছে স্ট্রাইক এন্ডে। তো ফাস্ট বল রিশাদ হোসেন বল করতে যাবে, 11 রান করে হচ্ছে, যেহেতু 5 ওভারে তাহলে হতে পারে 55 সর্বোচ্চ। তো ফাস্ট বল রিশাদ হোসেন বল করে দেবে, দেখা যাক ফাস্ট বল থেকে কোনো উইকেট আসে কিনা। ফাস্ট বল করে দিয়েছে, ফাস্ট বল মেরে দিয়েছে, এবং এখানে কিন্তু প্লেয়ার রয়েছে এবং ক্যাচটাও ধরে নিতে সক্ষম। প্রথম বল থেকেই প্রথম উইকেট পেয়ে গেল রিশাদ, এবং এরই সাথে নেদারল্যান্ডসের দ্বিতীয় উইকেটের পতন। সি অ্যাকারম্যান চলে যাচ্ছে গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নের লম্বা পথে। তো ব্যাটিং করতে এবার চলে এসেছে সাইব্র্যান্ট এলবার্টসিস না কি জন্য নাম, ভাই আমি এদের নাম উচ্চারণ করতে যাই মানে পারি না, এদের নামগুলো কিরকম থাকে। তো যাই হোক, রিশাদ হোসেন তার দ্বিতীয় বল করতে যাচ্ছে, নতুন ব্যাটসম্যান চলে আসছে ক্রিজে। ওভারে দ্বিতীয় বল গুগলি বল করবে, দ্বিতীয় বল করে দিয়েছে, এবং দ্বিতীয় বল দেখে শুনে, ভাই এই শটটা কিন্তু সুন্দর শট মেরেছে, যার কারণে একটা 4ও পেয়ে যাবে। তো দ্বিতীয় বল থেকে একটা 4, তো আরো একটা বাউন্ডারি হয়ে গেল তাদের, এবং স্কোর হয়ে গেছে 15, 2 উইকেটে। ওভারে পঞ্চম বল করতেছে রিশাদ হোসেন, ওভারে পঞ্চম বল ব্যারেসি এবার আস্তে করে ঠেকিয়ে দিয়েছে, এখান থেকে একটা রানই পাবে, এবং একটা রান নিয়ে সন্তুষ্ট থাকবে। তো পঞ্চম বল শেষে তার রান হয়ে গেছে 17। দেখা যাক এখন শেষ বল থেকে কোনো উইকেট পাই কিনা। শেষ বল টপ স্পিন বল থেকে কিন্তু একটা পিওর ছক্কা হাঁকাতে সক্ষম, এবং রিশাদ হোসেনের ওভারটা কিন্তু একটু বাজে হয়ে গেল, লাস্টের বলটায় 6 খেয়ে। যাই হোক, সমস্যা নাই, তো একটা 6 তো খেতেই পারে, ইটস স্বাভাবিক। তো এবারে কিন্তু তৃতীয় ওভার বল করতে চলেছে তাসকিন আহমেদ, স্ট্রাইকার হচ্ছে সেই ব্যারেসি, 6 বল থেকে 11 রানে পৌঁছে গেছে। ফার্স্ট বল তাসকিন আহমেদ করে দিয়েছে, তাসকিন আহমেদের প্রথম বল থেকে কিন্তু উইকেটও পেয়ে যাবে। তো ফার্স্ট বলের থেকে উইকেট পাচ্ছে, রিশাদ হোসেনও এসেও ফার্স্ট বলে উইকেট নিয়েছে, তাসকিন আহমেদ এসেও কিন্তু ফার্স্ট বল থেকে উইকেটটা নিয়েছে। তো আজকের ম্যাচটা খেলে কিন্তু তেমন একটা মজা আসছে না, কারণ উইকেট পরপর পড়ে যাচ্ছে। দেখা যাক, এস এডওয়ার্ডস চলে আসছে এবার ব্যাটিং করতে। এখন রান যদি বেশি না হয় তাহলে কিন্তু খেলাটি মজা আসবে না। দেখা যাক ওভারে দ্বিতীয় বলে কি হয়। তাসকিন আহমেদ এবার কিন্তু অফ কাটার বল করতে যাচ্ছে, স্ট্রাইকে রয়েছে এস এডওয়ার্ডস। দ্বিতীয় বল, ওভারে দ্বিতীয় বল তাসকিন আহমেদ করে দিয়েছে, এবং এবার কিন্তু আস্তে করে সজোরে শট মেরে দিয়েছে। আমাদের সকল প্লেয়ার রয়েছে কিন্তু একদম সীমানার দিকে, যার একটা রান নিয়ে সন্তুষ্ট থাকবে। তার একটা রান। ওভারের চতুর্থ বলটা করতে যাচ্ছে তাসকিন আহমেদ, ওভারে চতুর্থ বল এবার কিন্তু আরো একটা উইকেট। ভাই চতুর্থ উইকেটের পতন, তাও আবার কিন্তু 3 ওভারের মাথায়। 5 ওভারের খেলা, সেখানে 3 ওভারে যদি চতুর্থ উইকেট পড়ে যায়, তাহলে 20 ওভারের খেলা হলে তো তারা 5 ওভারে প্যাকেট হয়ে যেত।
তো এখানে দেখা যাক ওভারে পঞ্চম বল তাসকিন আহমেদকে আরেকটা উইকেট পাই কিনা। এবার কিন্তু আমরা একটা একদম সুন্দর করে আউটসুইং বল করে দিয়েছি ভাই, ওয়াইড হইস না, ওয়াইড হয় নাই নিঃসন্দেহে, এবং ওয়াইড হয় নাই, একটা ডট বল পেয়ে যাবে তাসকিন আহমেদ। তো ওভারে শেষ বল থেকে দেখা যাক একটা উইকেট পাওয়া যায় কিনা। অফ কাটার বল, ওভারে শেষ বল এবং এবারে কিন্তু স্টাম্প খুলে কিন্তু একেবারে চুরমার হয়ে গিয়েছে এবং তাসকিন আহমেদ এক ওভার থেকে তিনটা উইকেট আদায় করতে সক্ষম এবং এখানে কিন্তু নেদারল্যান্ডসের একদম চূড়ান্ত পতন নিশ্চিত হয়ে গেল। তো এবার দেখা যাক মাহাদি হাসান চলে আসছে ওভারে পঞ্চম বল করতে। 35 রানে 5 উইকেট পড়েছে এবং এবারে কিন্তু 4 হয়ে যেতে পারে না, প্লেয়ার রয়েছে যার কারণে কোনো রান পাবে না এক্ষেত্রে। তো ডট বল, ওভারে শেষ বল মাহাদি হাসান, ওভারে শেষ বল থেকে কি আরেকটা উইকেট যাবে এবং শেষ বল থেকে কিন্তু আরো একটা উইকেটের পতন। সুতরাং 35 রানে তাদের উইকেট চলে গেল 6টা, আর মাত্র 4টা উইকেট কি পারবে মুস্তাফিজুর রহমান শেষ ওভার থেকে ফেলে তাদেরকে অল আউট করে দিতে 5 ওভারে। তো শেষ ওভার বল করতে চলে এসেছে মুস্তাফিজুর রহমান। দেখা যাক মুস্তাফিজ তার শেষ ওভার থেকে 4টা উইকেট ফেলে তাদেরকে অল আউট করতে পারে কিনা। এলভেন বিক রয়েছে স্ট্রাইক এন্ডে। 35 রান থেকে সর্বোচ্চ কয়টা রান হতে পারে এই ওভারে? আমার তো মনে হচ্ছে সর্বোচ্চ হলো 5টা রানে বেশি হবে না, কারণ মুস্তাফিজুর রহমানের কাটার বল এবং ইনসুইং দেখে তারা কিন্তু ভয় পেয়ে যাবে। তো ফার্স্ট বল মুস্তাফিজুর রহমান রিভার্স সুইং বল করে দিয়েছে এবং প্রথম বল থেকেই একটা উইকেট কি হবে না, প্লেয়ারের মাথার উপর দিয়ে বল চলে গেল। তো একটা পিওর শট আসতেই পারে, তাদের রান হচ্ছে না, যার কারণে একটু রানটা হওয়াটা স্বাভাবিক এবং আমাদের খুবই দরকার। ওভারে তৃতীয় বলটা করতে যাচ্ছে মুস্তাফিজ। ওভারে তৃতীয় বল, দেখা যাক কি হয়। তৃতীয় বল আরো একটা কিন্তু সুন্দর শট এবং আরো একটা পিওর ছক্কা। তো 2টা ছক্কা এসে গেছে এই ওভার থেকে। তো 2-3 বল থেকে কিন্তু 13 রান। ওভারে পঞ্চম বল মুস্তাফিজুর রহমান করতে যাচ্ছে। ওভারে পঞ্চম বল, এবারে কিন্তু আস্তে করে কাট করে দিয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, কোনো রান পাবে না এক্ষেত্রে, ডট বল। শেষ বল থেকে একটা 4 অথবা 6 হোক, যাই হোক সমস্যা নাই। এখন দেখা যাক শেষ বল থেকে কিন্তু আস্তে করে কাট করে দিয়েছে, এখানে প্লেয়ার রয়েছে, একটা রানে বেশি পাবে না। তো 49 রানে তাদের ইনিংস হয়ে গেল সমাপ্ত এবং আমাদের টার্গেট ঠিক হয়ে গেল 50 রান 5 ওভার শেষে। তো 5 ওভারে আমাদের দরকার মাত্র 50 রান, অর্থাৎ 30 বল থেকে 50। খুব একটা ইজিও হবে না, আবার কঠিনও নয়, কারণ দেখে শুনে খেললে কিন্তু ম্যাচটা জিতা যাবে। তাও বলা যাচ্ছে না হার্ড মোডে যে কোনো কিছুই ঘটতে পারে। নেদারল্যান্ডস এখানে কিন্তু মানে পরিকল্পনা শুরু করে দিয়েছে, আর আমাদের এখানে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন চলে আসছে ব্যাটিং প্রান্তে। এলভেন বিগ কিন্তু বোলিং প্রান্তে চলে আসছে। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে টিকে থাকতে হবে। ফার্স্ট বল, এলভেন বিগ বল করতে যাচ্ছে, তানজিদ হাসান তামিম সজোরে শট মেরেছে, স্ট্রোক করে দিয়েছে, কিন্তু বল কিন্তু ফিল্ডারের হাতে, যার কারণে একটা রানই পাবে না, কিন্তু 4 হয়ে যেতে পারতো। তো এবার কিন্তু পারভেজ হোসেন ইমন চলে এসেছে স্ট্রাইকে। পারভেজ হোসেন ইমনও কিন্তু আক্রমণাত্মক ভাবে ব্যাটিং করে, দুইজন প্লেয়ারই কিন্তু এখানে অ্যাগ্রেসিভ ব্যাটিং করে, যার ভিতর তানজিদ তামিম একটু বেশি করে। আবার দ্বিতীয় বল, দেখা যাক আমরা এবার একটু মানে ওই যে অফ সাইডের দিকে কাট করতে পারি কিনা। আবার দ্বিতীয় বল কাট করতে যাবে, কিন্তু ব্যর্থ হয়েছে, পরাস্ত হয়েছে বলতে গেলে, একটুর জন্য স্টাম্পের উপর দিকে। ওভারের তৃতীয় বল, এবার তো কাট করবোই। ওভারের তৃতীয় বল এবার কিন্তু কাট হয়েছে সজোরে এবং বল যাচ্ছে সীমানার দিকে সজোরে এবং পেয়েও যাবে একটা 4। তো ফার্স্ট বাউন্ডারি এসে গেল বাংলাদেশ টিমের জন্য। তো পারভেজ হোসেন ইমন কিন্তু অসাধারণ একটা কাট করে দুইজন প্লেয়ারের মাঝখান দিয়ে 4 বানাতে সক্ষম। ওভারে চতুর্থ বল, আরেকটা মারা যায় কিনা দেখা যাক। ওভারে চতুর্থ বল সুন্দর প্লেসমেন্ট এবং আরো একটা 4, ব্যাক টু ব্যাক 2টা বাউন্ডারি আদায় করে ফেলেছে পারভেজ হোসেন ইমন। এটা কুইক সেশন, 3 বল থেকে 8টা রান। তো সুন্দরভাবে ব্যাটিং করে যাচ্ছে এখানে পারভেজ হোসেন ইমন। তো আমাদেরকে কিন্তু দেখে শুনে খেলতে হবে। ওভারের শেষ বল তানজিদ হাসান তামিম আস্তে করে মেরে দিয়েছে এবং এখান থেকে আরো একটা রান পেয়ে যাবে। 2টা রান কি পাবো? 2টা রান না, দরকার নাই, শুধু আমাদের রিস্ক নেওয়ার দরকার নাই, প্রয়োজনের সময় রিস্ক নেব। তো ফার্স্ট ওভার শেষে আমাদের রান হয়ে গেছে 11, কোনো উইকেট না হারিয়ে। বোলিং করতে চলে এসেছে পিভেন মিকরেন না কি যেন নাম। তো যাই হোক, এবার দেখা যাক দ্বিতীয় ওভার। আমাদের 24 বল থেকে প্রয়োজন মাত্র 39টা রান, দেখে শুনে খেললে ম্যাচটা জিতে যাবো, যা বলছিলাম আবারও বললাম। তো দেখা যাক ফার্স্ট বল তানজিদ হাসান তামিম এবার কিন্তু সুন্দর মতো কাট করে দিয়েছে এবং আরো একটা 4। তো আমাদের কোনো 6 মারার দরকার নেই, জাস্ট এভাবে 4 মারতে থাকলে কিন্তু ম্যাচটা আমাদের অনায়াসে হাতের মুঠোয় চলে আসবে। ওভারের চতুর্থ বল করতে যাচ্ছে। ওভারের চতুর্থ বল পারভেজ হোসেন ইমনও এবারে কিন্তু লফটেড শট খেলতে গিয়েই কিন্তু ভুল কাজটা করছে। আচ্ছা যাই হোক, একটা উইকেট যেতেই পারে, সমস্যা নাই, আমাদের হাতে এখনো ব্যাটসম্যানের অভাব নাই। লিটন কুমার দাস চলে আসবে এবার ব্যাটিং প্রান্তে। তো লিটন দাদা চলে আসছে, বেস্টার 61, সেই 61 দরকার নেই, মাত্র 30টা রান করলে জিতে যাবো। ওভারে পঞ্চম বল করতে যাচ্ছে পিভেন ম্যাকরাম। লিটন কুমার দাস রিভার্স সুইপ করতে আসছে, কিন্তু ব্যাটে বলে কানেকশন হলো না, স্টাম্প খুলে যেতে পারতো কিন্তু খুললো না। তো একটা ডট বল। ওভারের শেষ বল পিভেন ম্যাকফ্রানের শেষ বল থেকে লিটন কুমার দাস পিছনে আস্তে করে মেরে দিয়েছে, এখান থেকে 2টা রান কিন্তু পেয়ে যাবো। 2টা রানের জন্য দৌড় দিয়ে দিবে লিটন কুমার দাস, 2টা রান দাও, ডাইভ দিতে হবে, সঠিকভাবে ডাইভ দিতে পারলো না এবং এর সাথে কিন্তু 1 রান করে প্যাভিলিয়নের মাঝে চলে যেতে হচ্ছে লিটন কুমার দাস। তো সরি ফর দাদা। তো পরবর্তী ম্যাচে কামব্যাক হবে, সমস্যা নাই। তো লিটন দাস চলে যাচ্ছে 2 বল থেকে 1 রান করে। তো যা বলছিলাম, তোমরা কিন্তু ভিডিওতে লাইক করে দিও, নাহলে কিন্তু পরবর্তী ম্যাচ খুব দ্রুত আপলোড দিব না। আর যদি লাইক তোমরা 100 পূরণ করে দাও দ্রুত, তাহলে কিন্তু 2 দিনের ভিতরেই তোমরা ভিডিও পেয়ে
যাবে নতুন ভিডিও। এবং যা বলছিলাম, যদি তোমরা অফার বাড়াতে চাও, মানে অফার বেশি অফারের খেল দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। অফারের ফার্স্ট বল, এডাটের ফার্স্ট বল থেকে কিন্তু একটা 4 মেরে দিল নাজমুল হোসেন শান্ত, সরি না, তানজিদ হাসান তামিম। তো ফার্স্ট বল থেকে 4টা ম্যাচটা এমনি জিতে যাবো আমরা, যা বুঝতেছি। ওভারের দ্বিতীয় বল 23 রান হয়ে গেছে। ওভারের দ্বিতীয় বল থেকে দেখা যাক কি হয়। ওভারের দ্বিতীয় বল, এডাটের দ্বিতীয় বল থেকে আবারও কাট করে দিয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু আরো 2টা রান পেয়ে যাব। তো আরো 2টা রান পেয়ে গিয়ে আমাদের রান হয়ে গেল 25। ওভারের চতুর্থ বল কোথায় আছে এডাট, স্ট্রাইকার আছে শান্ত। ওভারের চতুর্থ বল, সুন্দর শট এবং আরো একটা 4। তো এই ওভার থেকে অলরেডি এসে গেছে কিন্তু 13টা রান। 13টা রান কিন্তু এক ওভার থেকে, তাও এসে গেছে আরিয়ান দাট্টের বল থেকে। ওভারের পঞ্চম বল, তো অফসাইডে কোনো প্লেয়ার নাই, প্লেয়ারের মাথার উপরে মারলেই কিন্তু 4 হয়ে যাবে, কিন্তু 4 নয়, একটা ছক্কাই পেয়ে গেল নাজমুল হোসেন শান্ত। তো পঞ্চম বল থেকে লফটেড শটের মাধ্যমে আরো একটা ছক্কা। তো এই ওভার থেকে এসে গেল টোটাল 20 রানস, সরি 19 রান। ওভারে শেষ বল থেকে আরো একটা রান পেয়ে যাবো, তো 20 রানই এসে গেল এই ওভার থেকে। তো যাই হোক, এই ওভার থেকে আমাদের রান অনেক হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আর 2টা ওভার আছে, 2 ওভার থেকে প্রয়োজন মাত্র 11টা রান। এবার বিডি লিডি কিন্তু বল করতে চলে আসছে, তো নামগুলো দেখতে পাচ্ছ খুবই অসাধারণ। তো 12 বল থেকে প্রয়োজন মাত্র 11 রান। স্ট্রাইকে রয়েছে নাজমুল হোসেন শান্ত। তো ফার্স্ট বল করেছে বিডি লিডি। ফার্স্ট বল দেখে শুনে কাট করে দিয়েছে এবং এখান থেকে একটা রানের বেশি পাবে না। তো ফার্স্ট বল থেকে একটা রান নাজমুল হোসেন শান্ত, স্ট্রাইকটা রোটেট করলো। তানজিদ হাসান তামিম দেখা যাক লফটেড শটের মাধ্যমে 6 মারতে পারে কিনা। আবার দ্বিতীয় বল 6 মারতে গিয়েছে কিন্তু পারলো না, বরং একটা উইকেটের পতন। যাই হোক, সমস্যা নেই, আমাদের এখন চলে আসবে সাইফ হাসান। তো সাইফ হাসান এসে কিন্তু ম্যাচটা জিতে দিতে সক্ষম হয়ে যাবে আমার মতে। তো 3 উইকেট চলে যাক, সমস্যা নেই। তো সাইফ হাসান চলে আসছে ব্যাটিং প্রান্তে, দেখা যাক সাইফ হাসান কি করতে পারে। আর মাত্র কিন্তু আমাদের অল্প কয়েকটা রানই প্রয়োজন, কিন্তু বলা যাচ্ছে না, এখন যে কোনো কিছু ঘটতে পারে, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে পারে। আবার তৃতীয় বল করতে যাচ্ছে বিডি লিডি, স্ট্রাইকে রয়েছে সাইফ হাসান। আবার তৃতীয় বল, রিকোয়ার্ড রান রেট মাত্র 6 করে লাগছে। আবার তৃতীয় বল দেখে শুনে সজোরে শট এবং এখান থেকে কিন্তু প্লেয়ারের বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে মাত্র একটা রানই পেয়ে যাব। তো 41 রানে পৌঁছে গেছে বাংলাদেশ। ওভারের পঞ্চম বল নাজমুল হোসেন শান্ত কি করে। আবার পঞ্চম বল, লফটেড শট এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে। 1 বাউন্স 2 বাউন্স করে সীমানার ওই প্রান্তে আরো একটা 4। তো নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রেসার রিলিজ করছে। তো যাই হোক, আর কিন্তু প্রয়োজন আমাদের মাত্র 5টা রান। ওভারের শেষ বল নাজমুল হোসেন শান্ত, আরো একটা ভুল শট এবং আরো একটা উইকেট। তো যাই হোক, চতুর্থ উইকেটের পতন আর প্রয়োজন কিন্তু 6 বল থেকে 5টা রান। সুতরাং বুঝতে পারছো ম্যাচটা আমাদের হাতেই চলে আসছে। 6 বল থেকে দেখে শুনে একটা করে সিঙ্গেল নিলেও আমরা জিতে যাবো, কিন্তু আমরা তা করবো না, আমরা 4 মারার চেষ্টা করবো। তো এবার কিন্তু পিভান্দার মারভি না কে যেন আসছে বোলিং প্রান্তে। ফার্স্ট বল, নুরুল হাসান সোহান কিন্তু মেরে দিয়েছে এবং সেই কাজটাই করলো, 4 মেরে রানটা কিন্তু ইকুয়াল পর্যায়ে চলে গেল, অর্থাৎ মাত্র একটা রান করলে এখন আমরা জিতে যাব। তো প্রথম ম্যাচটা কিন্তু আমরা অনায়াসে জিতে যাচ্ছি। এখন দ্বিতীয় ম্যাচটা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, কারণ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। দেখা যাক ওভারে দ্বিতীয় বল করতে যাচ্ছে পিভান্ডার মারভি না কি যেন। দ্বিতীয় বল থেকে আমরা ঠেকাই একটা রান নিয়ে নেব। তো আরো একটা রান কিন্তু আমাদের সংগ্রহে হয়ে গেল। তো এবং এর সাথে আমরা ম্যাচটা অনায়াসে জিতে গেলাম 6টা উইকেটের বিনিময়ে। তো বাংলাদেশ বাই 6 উইকেট। ফার্স্ট ম্যাচ আমরা টি20 ওয়ার্ল্ড কাপে জিতে গেছি। এখন দ্বিতীয় ম্যাচে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলতে চাচ্ছি, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করতে হবে এবং কমেন্টে বলে দাও বেশি ওভারে খেলবো কিনা খেলবো, সেটা বলে দিতেও ভুলবা না। তো আমরা এবার দেখতে যাবো যে আজকের অন্যান্য গ্রুপের কারা কারা জিতেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজও রয়েছে সেকেন্ড পজিশনে, এবং এখানে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে। শ্রীলঙ্কা এবং হংকং রয়েছে ফার্স্ট সেকেন্ড পজিশনে, এবং পাকিস্তান এবং স্কটল্যান্ড ভাই নিউজিল্যান্ডে হারিয়ে দিছে, কিভাবে সম্ভব? তো দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ জিতে গেছে, এখানে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে। সরি, কালকের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের নয়, বাংলাদেশ এবং ইউএই এর ম্যাচ হবে কালকে, না সেটা এখন 2 দিন পরে ছাড়া হবে। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ সবাই যে কারা কারা জিতেছে। পাকিস্তান স্কটল্যান্ড জিতে গেছে ভাই, নিউজিল্যান্ডকে হারিয়ে দিছে, কিভাবে সম্ভব বুঝতে পারলাম না। তো যাই হোক, আজকের ম্যাচটা এখানে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা। তো আজকের মধ্যে এখানে এটা বেশি।